নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি মন প্রাণ ঠান্ডা করার মতো একটা আমের রেসিপির সঙ্গে। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তারপর এই জারের মধ্যে আমের মাড়ি বা পাল্পগুলো বের করে নিচ্ছি। এবার আমের মাড়ি বা পাল্পটা টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার এরকমই সুবিধে মনে হয়েছে, ওই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে পাল্পটা বের করে নিতে পারেন। দেখুন, আমার একটা আমের টুকরো থেকে পাল্পটা বের করা হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা আমের টুকরো থেকে পাল্পগুলো বের করে নেব। এখানে আমি টোটাল দুটো বড় সাইজের আম ইউজ করেছি। আপনারা চাইলে এটা কম বা বেশি ইউজ করতে পারেন। দেখুন কত সহজেই মাড়ি বা পাল্পটা আলাদা হয়ে বেরিয়ে আসছে। এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রাস্তার ধারে স্টলগুলো থেকে ম্যাঙ্গো শেক খেয়ে থাকি। আর সেই ম্যাঙ্গো শেক যদি বাড়িতে এইভাবে এত সহজে বানিয়ে নেওয়া যায়, তাহলে তো তার স্বাদ অনেকটাই বেশি হবে। বাড়িতে বানানো প্রত্যেকটা জিনিসই কিন্তু কম বেশি খুবই সুন্দর খেতে হয়। আমার পাল্পগুলো বের করা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আমি 2 চামচ ইউজ করেছি, কারণ আমি যে আমগুলো ইউজ করেছি সে আমগুলো কিন্তু খুবই মিষ্টি আম। আপনারা আমের মিষ্টতা অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম 5 থেকে 6টা বরফের টুকরো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা দুধ ইউজ করবেন, গরম দুধ কিন্তু ইউজ করা যাবে না। আর বরফটাও কিন্তু অবশ্যই দেবেন। বরফের কিউব দিলে কিন্তু এই ম্যাঙ্গো শেকে ফেনার মতো হয়, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শেক। কালারটাও কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। যে পাত্রে সার্ভ করব, দেখুন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি, সেজন্য গ্লাসে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাঙ্গো শেক। দেখুন ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কতটা রেখেছি ঘনত্বটা। এবার এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। উপর থেকে দিয়ে দিলাম আরও একটু ম্যাঙ্গো পাল্প। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এবং আরও দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করে কেটে রাখা আলমন্ড এবং কাজু বাদাম। দেখতে সুন্দর লাগলে কিন্তু এটা খুবই আকর্ষণীয় লাগে দেখতে। আবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ম্যাঙ্গো পাল্প। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ম্যাঙ্গো শেক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।